অংশগ্রহণ করছেন, বাইরের থেকে আওয়াজ যারা হয়তরা আপনারা তো প্রায় আসেন কোনো কোনো পীর সাবকলর কাছে বয়ত গ্রহণ করছেন। বয়ত হইছেন না কোন চা বয়ত হইছেন কোন পীরের কাছে বয়ত হইতা? যদি দেখা যায় কোনো পীর সাহেবে খানকা চালায়, কোনো পীর সাহেবের কাছে শরীয়তর সব সুন্নত শরীয়তর আহকামগুলো তার মধ্যে আছে, তান এটার উপরে পাবন, তান কাছে গিয়ে আপনি বয়ত হইতা। আরেকটা হইল গিয়া যদি কোনো মানুষের দিলে যেদিকে বেশি গাওয়া দিব, আপনার দিলে গাওয়া দিছে বলে আমি টান্টুর সাপ বাড়ি বয়ত হইতাম, ওই যাক্কা। যদি হন বলে বাস স্ট্যান্ডের কাছে বয়ত হয়ে দিতাম, ওই যাক্কা। যদি হন বলে না আমি বিলবাড়ি সাপ তো ইন্তেকাল ফরমাইছে, যদি হন যদি বলে না উজানটি সাহর কাছে বয়ত হইতাম, ওই যাক্কা। যার যেদিকে দিলে সাক্ষী দিব ওদিকে বয়ত হইতাম। বয়ত হওয়ার পরে এক পীর সাপ দর্শক, এই পীর সাপ ধরার পরে তান সবক আপনি চালাইতরা, কিন্তু এই পীরের বিনা ইজাজতে আরেক পীর সাহেব আপনি ধরেন না জানি দুই সবক চালাই বাইটাত একটু ক্ষতি হয়ে যায়। ও পীরের ইজাজত লইয়া বলে আমি বরকতান হিসাবে তসদিদি হিসাবে আরেকজন পীর সাহেবের কাছে আমি বয়ত হইতাম, তাহলে আপনি বরকতান হিসাবে বয়ত হকা। যেমন আমরা উজানডির নয়াবাড়ি সাহেব, পুরানবাড়ি সাহেব, মাদ্দাজিল্লুহুল আলিয়া, তাই দুই সাহেবর কাছে ইজাজত পাইছেন। একজন ফুলতলি সাহেবে দিছেন ইজাজত, একজন বিস্কুটি সাহেবে দিছেন ইজাজত। সুবহান আল্লাহ। বাস স্ট্যান্ড হিসাবে ইজাজত প্রাপ্ত তান কাছে আপনারা বয়ত হইতে ভাড্ডা। এরপরে আসুন যেমন বাগবুরের সাহেব, বাগাটরি সাহেব, যারা ইজাজত প্রাপ্ত ইজাজত পাইছেন এরার কাছে আপনি বয়ত হইতা। আউরি যেসব জায়গাতে আমরা বয়ত হইতাম না যদি ইজাজত থাকে না। বয়ত হওয়ার পরে পীর সাহেব হলে একটা সবক দেয়, নিশ্চয় আপনারা সবক দিছেন। আমরা চিস্তিয়া নকশবন্দিয়া তরিকার পীর ও মুর্শিদ হলে সবক দেই বলে প্রথমে কি করিও রোজানা ডেইলি 200 বার দুরূদ শরীফ পড়িও। হইনেন হন যায় কইছেন নি আপনারা? আরে 200 বার দুরূদ শরীফ পড়ার লাগে হয়েছে। কোনো পীর সাহেব হলে দেন 100 বার দুরূদ শরীফ। বলে 200 বার দুরূদ শরীফ পড়ার কারণটা কিতা? বলে দুরুদ পড়িলে নবীজির প্রতি দিলি মায়া হয়, নবীজির প্রতি মহব্বত পয়দা হয়, দুরুদে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। যেমন দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই কিতাবের মধ্যে লেখছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। যদি কোনো বন্দায় নবীর উপরে এক মর্তবা দুরুদ পড়ে তার উপরে 10টি রহমত নাজিল হয়। হোক সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা সাল্লাল্লাহু তাআলা আলাইহি 100 মাররা। যদি কোনো বান্দা হলে নবীর উপর যদি দুরূদ শরীফ যদি পড়েন 10 বার, তাহলে তাদের উপর 100টি রহমত নাজিল হয়। ওমান সাল্লা আলাইয়া 100 মাররা, কেউ যদি নবীর উপরে যদি 100 মর্তবা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এরার উপরে 1000 রহমত নাজিল হয়। হোক সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, কেউ যদি নবীর উপরে যদি 1000 মর্তবা শরীফ যদি দুরূদ শরীফ পড়িতে পারেন, তাহলে হারামাল্লাহু জাসাদাহু আলান নার, তাদের জিসিমর লাগি আল্লাহ দুজখের আগুন রে হারাম করিলেন। বড় করে বলতো সুবহানাল্লাহ। নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পড়িলে জিসিমর লাগি আপনার আমার বদনর লাগি দুজখের আগুন হারাম। বুধবাইত্রানি যে নবীজি কোনো বন্দা হলে নবীজিরা যদি খাবে দেখতে পারেন, তাহলে এই বন্দার লাগি জাহান্নামের আগুন হারাম। বুখারী শরীফের হাদিস, কাল রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহর রাসূলে ফরমান, কেউ যদি খাবে যদি আমারে দেখেন, সে হালেকে আমি রাসূলুল্লাহরে দেখছে, কারণ আমার সূরত কখনো শয়তানে ধরতে পারে না। হোক সুবহানাল্লাহ। নবীজির সূরত কখনো শয়তানে ধরতে পারে না, এমনি অনেকের সূরত ধরতে পারে। হায়াতুল হায়াওয়ান কিতাব আল্লামা কামালউদ্দিন তমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, জিন্নাত ওই লাগে 3 প্রকার। এক গুরু জিন্নাত হাওয়ার উপর দিকে উড়িয়া চলে, আরেক গুরু জিন্নাত মাটি পরে চলে, আরেক গুরু জিন্নাত মাটির নিচে পানির মধ্যে থাকেন। এর লাগি মাটি পরে যে জিন্নাত আছে এটা বিভিন্ন সূরত ধারণ করে। ইহা তক সর্ব সুদূর কিতাবের মধ্যে আল্লামা
জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, যদি কোনো বান্দা ঠিক মৃত্যুর সম্মুখীন হয় ওই সময় শেষবারের মতো শয়তান আসিয়া ধোঁকা দিব। এর জন্য নবীজি ফরমায়, ডাইন সাইডটা তুমি দেন খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করবা, আর বাম সাইডে আসিয়া শয়তানে ধোঁকা দিব। তুমি তান এই সময় বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও। মানুষ ঠিক মরণের সময় শেষবারের সময় একবার চাইব শয়তানে ইমানটারে লৌটাইতো। এর লাগি যারা পীর ও মুর্শিদ দর্শন বালা তরিকার অন্তর্ভুক্ত হওয়া মানে আল্লাহ আল্লাহ করার একটা সঠিক পন্থা, সঠিক রাস্তা। জেলা স্কুলে গেলে একটা ক্লাস রুটিন আছে, মাদ্রাসায় গেলে ক্লাস রুটিন আছে, গড়ে মা বোনরা হাজ খাম করেন ক্লাস রুটিন আছে। ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দাগান দুনিয়ার জমিনের মধ্যে তরিকতর অন্তর্ভুক্ত হইলে আল্লাহর ইবাদত করতে গিয়া তার মধ্যে একটা ওলা ক্লাস রুটিন আছে, একটা ক্লাস রুটিন আছে। যেমন পীর সাহেব বলেন 100 বার আস্তাগফিরুল্লাহর হুকুম দিছেন না, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার লাগে কইছেন না। আস্তাগফিরুল্লাহ ডেইলি যদি রোজানা পীর মুর্শিদের আদেশ ক্রমে যদি কোনো বান্দা বান্দি হলে যদি পড়েন, যত বেশি করে পড়িবা তত তাদের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিবা। আর আস্তাগফিরুল্লাহ যাদের হুকুম দিছেন আমরা পীর মুর্শিদ হলে সারায় পড়ার চেষ্টা করেন। আর বেশিরভাগ আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার পীর মুর্শিদ হলে যারা আলিম হল এরারে বেশিরভাগ দালাইলুল খায়রাত ইজাজত যাদের দিছেন আপনারা পড়ার চেষ্টা করেন। যদি দালাইলুল খায়রাত যদি পড়েন তাহলে ফায়দা আছে। দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা, ইকানোর যে সময় সীমা রেখা যেটা আছে সোমবার থেকে আরম্ভ হইতো রবিবার এখান খতম হইতো, প্রতিদিন এক টাইমে পড়ার চেষ্টা করবা। দালাইলুল খায়রাত ইনু নিশ্চয় আসুন না নিফড়নেওয়ালা যে ও মঞ্চে আসুন উলামায়ে কেরাম হল। এবং বিশেষ করে তারপরে সবক দেওয়ায় হিজবুল বাহার আবুল হাসান শাহজুলির লেখা, ইকান সবরে কিন্তু পীর মুর্শিদ হলে ইজাজত দেন না, ইকান বহুত গরম কিতাব। এই হিজবুল বাহার আবার যাদের আদেশ করা হয়েছে এখানে তিলাওয়াত করতা, তবে এখানে আমরা নিয়ম অনুযায়ী তিলাওয়াত যদি করি না জীবনে আবার ক্ষতিও আছে। হিজবুল বাহার আর পীর মুর্শিদে আবার আপনার ইজাজত দিবা যেই সময় আপনার কয়েকদিন পড়ার পরে সিল্লার জন্য আবার আপনার আদেশ করবা, সিল্লা দেওয়ার লাগে, এখানোর সিল্লাও দেওয়া লাগে। কিছু কিছু আমরা বরাকরও আলিমহল আসন এরা গিয়া ফুলতলিত গিয়া সিল্লা দিয়াইছন হিজবুল বাহারের সিল্লা না করলে এই হিজবুল বাহার যেটা আছে এটা সিল্লা না করলে পড়ার মধ্যে আরও বেশি আকর্ষণ পয়দা হইব, সিল্লা না করলে তত আকর্ষণ হয় না। এর লাগি সিল্লা খেউরে গাঁথও দেয়, খেও আবার সিল্লা খেউরে আবার শুনছি বড় সাহেবকে বলে একদিন নসিহত হইতে শুনছি যে সিল্লাটা আবার দেন কোনোখানে নদীর ভারত কোনো এক জায়গার মসজিদের মধ্যে সিল্লাও দেন। এর লাগে আমরা খাস করি আমরা যারা তরিকতর অন্তর্ভুক্ত হয়েছি পীর মুর্শিদ যারা ধরছি পীরর সবকটান খাস করি আপনারা সালাক বা জীবনে ফায়দামন্দ হইবা। খেও একটা দেখছেন আপনার পীর আসলে জিন্দা, টানটুর সাপ বাড়ি সাপ জিন্দা বা সাপ মরি গেছ যদি খাবে দেখুন এর তাবির হইল গিয়ে আপনার ফিরর সবক আপনি চালাইতে না। যদি খেও দেখুন না ফির সাপ মরি গেছ, ফির সাপ মরি গেলে আপনার তাবির হইল এটা আপনার ফিরর সবকটার উপরে আপনি মানে নির্ভরশীল না, সবকটা আপনি চালাইতে না। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া আমরা তরিকতর অন্তর্ভুক্ত হইতাম। খানকা মহফিল যেগুলো আছে যে পীর সাবর কাছে বইতেছন খানকা মহফিলও খাস করি যাকুয়া। আর বিশেষ করিয়া মোহতরম হাজির কেরাম আপনারা খানকা তো গিয়ে শরীর কর ও অসংখ্য উলামায়ে কেরামগল হাজির, রাতাবাড়ি মাদ্রাসার মহদ্দিস সাহেব, জাতুয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, আরও উলামায়ে কেরামগল হাজির। কিন্তু দীর্ঘ আলোচনা করার সময় না দোয়া লোয়া তাইছে দেখিয়া খুব ভালো লাগছে। খাস করি আপনারা আমার লাগে দোয়া করবা, ইনশাল্লাহ আমিও আপনার লাগে দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।